প্রত্যেকদিন সেই একই ধরনের মাছ মাংস খেতে খেতে যখন একটু বিরক্ত লেগে যায় তখন কিন্তু মনে চায় যে একটু ভিন্ন টাইপের কোনো খাবার যদি খেতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো না, আমি কিন্তু কয়েকদিন আসলে ভিডিও দিতে পারিনি। আসলে আমার মেয়ের পরীক্ষা হচ্ছিল। তার জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ইনশাআল্লাহ আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসলে প্রত্যেকদিন সেই একই খাবার, সেই মাছ, মাংস এগুলো যখন খেতে, খেতে আসলে একটা কেমন জানি একটা অবস্থা মনের মধ্যে চলে আসে, তখন মনে হয় যে অন্য কিছু খাই। তো তখন আজকে চিন্তা করলাম যে অন্য কিছু কি বানাবো? তখন হঠাৎ করে মনে পড়লো যে বাড়িতে যখন থাকতাম, বাড়িতে বলতে ছোটবেলা থেকেই দেখতাম মানে আমাদের ফ্যামিলিটা আ জয়েন্ট ফ্যামিলির মতো বললেও চলে। আবার মানে জয়েন্ট না কিন্তু ওইরকমই। মানে আমার আব্বারা ৭ ভাই ছিল। আ তো যাই হোক এখন সবাই আমরা চাচাতো ভাই-বোনরা সবাই কিন্তু একসাথেই বড় হয়েছি, একসাথেই পড়াশোনা করেছি। একসাথেই বাড়িতে সবাই থেকেছি। তো যাই হোক যখন দেখা যেত যে বাড়িতে যখন মাছ একটু নরম, নরম হয়ে যেত তখন কিন্তু এইভাবে মাছগুলো এভাবে রান্না করে খাওয়া হইতো। আমার মা অনেক রান্না করেছে। তো মাছগুলো নরম হইলে কিন্তু এইভাবে রান্না করে খাইতে হয়। এক ধরনের পাতা দিতে হয়। তো এই পাতা আমি এখন পাইনি। আর এটা বিশেষ করে আমার বড় মা অনেক ভালো করে রান্না করে। কিন্তু আমি পচা মাছ ছিল না কিন্তু এটা খেতে ইচ্ছে করল। তার জন্য আমি দেখুন এখানে কিন্তু কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছিলাম। ১ম এ পেঁয়াজগুলো ভেজে সাধারণভাবে মানে এখানে যে এক্সট্রা কোনো মসলা ব্যবহার করতে হয় তা কিন্তু না। আমরা সাধারণভাবে যেভাবে আ একটু হয়তো আদা রসুন বাটা, একটু জিরা গুঁড়া এগুলো দিয়েই কিন্তু আমি এটা রান্না করেছি। আমি দেখুন মাছটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু বড় সাইজের কাঁটাগুলো এখান থেকে বের করে নিয়েছি। আর বাদবাকি কাঁটাগুলো যে সেটা বেছে খাওয়া যাবে, সমস্যা নাই। আর আমি বললাম তো আমি এখানে মানে একটু পচা বলতে নরম টাইপের মাছ পাইনি। আমি কিন্তু ভালো মাছ দিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে একটু লেবু পাতা দিয়েছি। কারণ বাড়িতে যে খেতাম এক ধরনের বিশেষ পাতা পাওয়া যাইত। তো ওই পাতাটা এখানে নাই। আমি তার জন্য একটু লেবু পাতা দিলাম। আর লেবুর পাতা কিন্তু আসলে অনেক একটা সুন্দর ফ্লেভার আসে যেকোনো খাবারে দিলেই। অনেক সুন্দর ফ্লেভারে মানে খাবারটার স্বাদটা আরো বাড়ে। আ তো এভাবে কিন্তু আমি লেবু পাতাটা দিয়ে আমি আরেকটু কিন্তু সিদ্ধ হতে দিলাম। এটা কিন্তু বেশি পানিও দেওয়ার দরকার নাই। এই দেখুন আমার খাবারটা প্রায় হয়ে এসেছে। আপনারা আরো চাইলে যদি আপনারা আরো শুকাইতে চান শুকাতে পারেন। কিন্তু আমার এটা অত শুকানোর দরকার নাই। কারণ এটা তো ওই মাছটাতে ওরকম কোনো ইয়া নাই। তো আমি এভাবেই নিয়ে নি এন রান্না করে নিলাম। আর আমি লেবু পাতার ২ টা উঠিয়ে দিয়েছি। কারণ ওর যতটুকু ফ্লেভার দেওয়া দরকার আমার মাছের মধ্যে দিয়ে দিয়েছে। দেখুন আমার রান্না কিন্তু অলরেডি শেষ। এভাবে আপনারা রান্না করে দেখবেন মানে আপনারা এর ফ্যান হয়ে যাবেন। আসলেই মানে সাধারণ রান্না যে এত মজা হয় না খেলে বুঝবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।